जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। 1975 জরুরি অবস্থা নিয়ে মধুর ভান্ডারকরের ছবি ইন্দু সরকার। ইন্দু ইন্দিরা গান্ধীর ডাক নাম, সরকার অর্থাৎ ইন্দিরার সরকার। আর নীল নীতিন মুকেশের এই পোশাক, চুলের ধরন, কথাবার্তা থেকেই স্পষ্ট তার চরিত্র তৈরি করা হয়েছে সঞ্জয় গান্ধীর আদলে। इमरजेंसी में इमोशन नहीं, मेरे ऑर्डर्स चलते हैं। কংগ্রেস অন্তত তেমনটাই দাবি করছে। পরিচালক মধুর ভান্ডারকর অবশ্য এমনটা মানতে নারাজ। তিনি প্রশ্ন করছেন, কই ছবির কোথাও তো ইন্দিরা বা সঞ্জয়ের নাম নেওয়া হয়নি। তার পাশে দাঁড়িয়েছেন সেন্সর বোর্ডের বিতর্কিত প্রধান পেহলাজ নিহাল নিও। তিনি বলছেন, ইন্দু সরকারের ট্রেলার আমি দেখেছি এবং তাতে ইন্দিরা গান্ধী বা সঞ্জয় গান্ধীর কোনো উল্লেখ করা হয়নি। তাই এই ছবি নির্মাতাদের কংগ্রেস পার্টি কিংবা গান্ধী পরিবারের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এই নেতাদের নিয়ে কথা হয় তাহলে দেখব। কিন্তু এই পেহলাজ নিহালনির সেন্সর বোর্ডের আপত্তিতেই আবার আম আদমি পার্টির উত্থান নিয়ে তৈরি তথ্যচিত্র অ্যান ইনসিগনিফিকেন্ট ম্যানের মুক্তি আটকে রয়েছে। কারণ সেন্সর বোর্ড তথ্যচিত্রের পরিচালকদের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী, শীলা দীক্ষিত এবং অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে। এই বিতর্কের মধ্যে কংগ্রেস দাবি করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইন্দিরা গান্ধীর চরিত্র হনন করা হচ্ছে ইন্দু সরকার ছবির মাধ্যমে। নাগপুরে ইন্দু সরকারের সাংবাদিক বৈঠকের আগে রীতিমতো হইহট্টগোল জুড়ে দেন কংগ্রেস সমর্থকেরা, জানিয়ে সমালোচনার ঝড় শিল্পী মহলে। কোনো সংস্কৃতির কর্মী কি কবি কি গল্পকার সাহিত্যিক, তাদের তো তাদের নিজের ভাবনার কথা বলার অধিকার আছে গণতন্ত্রে। এটাকে বাধা দেওয়ার অধিকারটা কোথায় আছে গণতন্ত্রে? এটা যারা বাধা দিচ্ছেন তারা কি দেখাতে পারবেন? পারবেন না। কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো এই মুহূর্তে, তাহলে কংগ্রেস চেষ্টা করতে, যেরকমভাবে এখন বিজেপির যে আছে সেন্সর বোর্ড আছে, তারা যেরকমভাবে চেষ্টা করে যে বিভিন্ন শব্দগুলো আটকে দেওয়া, যেটা আমরা দেখলাম ইদানিং যেটা হয়েছে সুমন ঘোষের ছবির ক্ষেত্রে হয়েছে। কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো, কংগ্রেস এটাকে অবশ্যই অন্যরকমভাবে আটকাতো সেন্সর বোর্ডের মাধ্যমে। বিজেপিও প্রত্যাশিতভাবে ইন্দু সরকার নিয়ে কংগ্রেসের আচরণের সমালোচনা করেছে। পাল্টা অনেকেই বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, অমর্ত্য সেনের ওপর তৈরি তথ্যচিত্র থেকে তাহলে কেন গরু, গুজরাট, হিন্দু, হিন্দুত্ব এই শব্দগুলি বাদ দিতে বলা হচ্ছে? কেন 2002-এর গুজরাট হিংসার সময় আগুনে ভস্মীভূত গুলবার্গ সোসাইটির ওপর তৈরি ছবি ফরজানিয়ার মুক্তি গুজরাটে আটকে দেওয়া হয়েছিল? কেন নর্মদা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোয় আমির খানের ছবি ফানার প্রদর্শন গুজরাটে বন্ধ করে দেওয়া হয়েছিল? কেন গুজরাট হিংসার উপর তৈরি তথ্যচিত্র ফাইনাল সলিউশনকে শুরুতে আটকে দেওয়া হয়েছিল? শিল্পী মহলের মতে নিজেদের মনোপুত বিষয় না হলে নিষেধাজ্ঞা আরোপ করাটা যে কোনো শাসকেরই প্রবণতা। একটা ফিল্মকে আটকে দিয়ে কি কখনো ইতিহাসের গতিরোধ করা যায়, নাকি জনমানস থেকে সেই ইতিহাসকে চাইলেই মুছে ফেলা যায়? পুরো জিনিসটাকে সত্য মিথ্যা বিশ্লেষণের আলোয় ফেলা হোক। আমাদের সমাজ যথেষ্ট ম্যাচিওর, তারা ঠিক সত্যিটা বুঝে নেবেন। এখানে বল প্রয়োগ করে কাউকে থামিয়ে দেওয়া বা একটা কথা বলতে বাধা দেওয়া, এটার মধ্যে খুব একটা ম্যাচিওরিটির পরিচয় আছে বলে আমার মনে হয় না। সেটা গরম হাওয়া, কিসসা কুর্সিকা থেকে অমর্ত্য সেনের ওপর তৈরি তথ্যচিত্র, নিষেধাজ্ঞার কোপ নেমেছে বারবার। আর এবার বিতর্কে ইন্দু সরকার। তবে এক্ষেত্রে নিষেধাজ্ঞা নয়, বিতর্ক ছবির বিষয়বস্তু নিয়ে। এবিপি আনন্দ।